দেখলাম কিছু গান জুটি ওখানে মিছিল করতেছে, সবগুলা গাঁজা খায়, দেখলে মনে হয় ওরা নাকি সুশীল। মুখ খুলতে চাচ্ছি না, অবস্থা পরিবর্তন করো। তৌহিদি জনতা দিয়ে কি বুঝাইলা? যে দেশের 90% মানুষ মুসলমান, দেশের 90% মানুষ তৌহিদি জনতা। আমি প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করি যে আসলে কি আমাদেরকে পরকালে উঠতে হবে কিনা। মানুষ তো মনে করে আর মরব না। আপনি দেখবেন প্রত্যেকের জায়গা থেকে যখন ক্ষমতা পেয়ে যায় অহংকারী হয়ে উঠে। আল্লাহর অকৃতজ্ঞ যারা, তারা অহংকারী হয়ে পড়ে। এটা সর্বাবস্থায় দেখবেন। আপনি যদি বিগত সরকারকে দেখেন, একই অবস্থা। মন্ত্রী, মিনিস্টার, এমনকি প্রশাসনের কেউ যদি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, তার মাঝে অহংকার চলে আসে। অনেক কিছু কেয়ার করার তার সুযোগ থাকে না। যারাই ক্ষমতায় বসে তারা অহংকারী হয়ে ওঠে, একমাত্র মৃত্যুর ভয় না থাকার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে। মুত্তাকি বান্দা কখনো অহংকারী হয় না, মুত্তাকিরা অহংকারী হয় না। ঠিক আপনি আর আমি যখন দুনিয়ার জিন্দেগি পেয়েছি, আমরাও এক ধরনের অহংকারী হয়ে উঠি। অহংকার তো ওইটাই, দাসত্ব করার কথা রবের দাসত্ব বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো চলা শুরু করি। আল্লাহর যে আপনার আমার উপর নির্দেশনা আছে, ওটার প্রতি আমরা গুরুত্ব দেই না। ইবাদত করতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তার ইবাদতের জন্য তো আপনাকে আমাকে বানিয়েছেন, জিন ইনসানকে বানিয়েছেন। আমরা এসে পরে আমরা দাসত্ব শুরু করি, অর্থের, চাকরির, হ্যাঁ, এটা সেটা, আল্লাহকে ভুলে যাই। পৃথিবীতে এসেছি তার মানে যেমন মন চায় এমনি চলা যাবে না। ঘুড়ি উড়ে না, নাটাই দিয়ে উড়ায়। ঘুড়ি যত উপরে যায় দেখবেন এরকম নড়ে চড়ে যে আমি আর আসবো না, তার অভিব্যক্তি এমন থাকে। কিন্তু যার হাতে নাটাই যখন টান দেয়, তখন ঘুড়ি কি আর না বললেও আসে না? কথা বলেন না কেন? নাকি এক টানে নিচে নামায় ফেলে, এক টানে নিচে নামিয়ে ফেলে। এটা বাস্তবতা। আল্লাহ এই হায়াত আর মৃত্যু দিয়েছেন আপনাকে আমাকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমলের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি না। যে হুজুর 20 বছর সালাত আদায় করতেছি, নামাজ আদায় করি, 60 বছরে কোনোদিন তাকবীরও মিস হয় নাই, এটা না। আহসানু আমালা, আমলের কোয়ালিটিটা ভালো। কার ভালো করে বুঝেন। নামাজ তো আপনাকে পড়তেই হবে, বুঝবার পর থেকে তো পড়তেই হবে। তো 60 বছর এটাতে ইনক্লুড করা, এটা না, পড়তেই হবে। কিন্তু কারটা কোয়ালিটি সম্পন্ন, সেটা আল্লাহর কাছে কবুল হবে। আমি যে কথা বলতেছিলাম, পরকালে হাজির হওয়া আল্লাহর কাছে। পৃথিবীতে আগমনই বলে দেয় আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আসছি মানে যেতে হবে। দেখেন, আরেকটু ক্লিয়ার করে বলি, একটু ভালো করে একটু দেখেন তো। আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষরা কারা জীবিত আছে? আমাদের কারো বাবা আছে, সর্বোচ্চ দাদা আছে, নানা আছে, নানু আছে, এই তো। দেখেন, দাদার বাবা অনেকের নাই। এত নিকটতম অতীতে আমরা অস্তিত্বহীন, অথচ আমরা দুনিয়া দেশে রবের সাথে অহংকার দেখাচ্ছি, রবের দাসত্ব বাদ দিয়ে নিজের মন খুশি মতো চলা শুরু করছি। তাহলে মৃত্যুবরণ আমাদের করতেই হবে। 28 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা অস্তিত্বহীন ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না, আল্লাহ দিয়েছেন। আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আবার আমরা উঠবো, আবার আল্লাহর কাছে আপনাকে আমাকে হাজির হতেই হবে। এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে হাকিমে অন্যান্য জায়গাতেও একইভাবে বলেছেন, মৃত্যুবরণ আমাদের করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাধন করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, কোরআনে কারীম, কোরআনে হাকিম খুলে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহার প্রথম আয়াত আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, পৃথিবীতে এসে মহাকাশযান বানিয়েছি, প্লেন বানিয়েছি, হেলিকপ্টার হয়েছে, আরো কত কি আবিষ্কার হয়েছে, পারমাণবিক বোমা বানিয়েছে, এখন তো ড্রোন, আরো অত্যাধুনিক আবিষ্কার। একসময় তো যুদ্ধের জন্য আপনাকে আমাকে সম্মুখ যুদ্ধে উপনীত হতে হতো, এখন এটা লাগে না, এক জায়গায় বসে রিমোট কন্ট্রোল দিয়ে যুদ্ধ পরিচালনা করছে। এসব বানিয়েছে মানুষ, আর মানুষকে বানিয়েছেন কে? জোরে বলি কে? আল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সূরা মুমিনুন 18 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 12, 13, 14 এই আয়াতগুলোতে আমাদের সৃষ্টির রূপরেখা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কিন্তু আপনি আর আমি পৃথিবীতে এসে যদি আল্লাহকে ভুলে যাই, চরম মাসুল দিতে হবে, চরম মাসুল দিতে হবে। এই জন্য বলেছি, আমরা যখনই যে যার জায়গা থেকে ক্ষমতা পাই অহংকারী হয়ে বসি। দেখেন না, গতকালকে আমাদের উপদেষ্টার এক সচিব কি মন্তব্য করলো? তাওহীদি জনতাকে হুমকি দিয়েছে। আমি তো রীতিমতো আশ্চর্য হলাম। আজকে তাওহীদি জনতাকে হুমকি দাও, আর 2 দিন আগে ভিক্ষা করছো তাওহীদি জনতা, ভুলে যায় না এটা। আমরা তো এই আন্দোলন শুরু থেকে ছিলাম, যারা দেখেছেন তারা বলতে পারবেন কি আন্দোলন না করেছি। আচ্ছা, এটা এক পাশে রাখি। হুমকি দেওয়া হয়েছে, পরিবারকে বাসা থেকে তুলে নিয়ে যাবে, বাবা মাকে নিয়ে যাবে, আমার ছেলেকে নিয়ে যাবে, এই হুমকি দেওয়া হয়েছে। তারপরে বন্ধ করেছি? মুখ সামলে কথা বলেন। এই বাংলাদেশে কেউ যদি এই আন্দোলনে সরাসরি আন্দোলনের পরেও নগদ অর্থ দিয়ে সাহায্য করে, সেটা আমি করেছি, তাওহীদি জনতার একজন আমি করেছি। আপনারা করেন নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন সংখ্যা কত বলবো। 4-5 ঘন্টা মানুষকে এলান করে অর্থ দিয়েছি, যাও আন্দোলনে যাও, টাকা পয়সা দিয়েছি। বলে হুজুর এগুলো উড়িয়ে দিচ্ছেন না, আমার পেজে গিয়ে ঢুকে দেখো। বামরা দেখলাম কিছু গানজুটি ওখানে মিছিল করতেছে, সবগুলা গাঁজা খায়, দেখলে মনে হয় ওরা নাকি সুশীল। মুখ খুলতে চাচ্ছি না, অবস্থা পরিবর্তন করুন। তাওহীদি জনতা দিয়ে কি বুঝাইলা? যে দেশের 90% মানুষ মুসলমান, দেশের 90% মানুষ তাওহীদি জনতা। কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, তাওহীদি জনতা হয়েছে। তাওহীদি জনতা যদি হিসু করে দেয়, এই সমস্ত চেয়ার টিকবে না, এটা মাথায় রেখো। এই জন্য যে যখনই ক্ষমতা পায় অহংকারী হয়ে ওঠে। আমি তো চুপ। অন্যান্য দলের কত লোক তখন যোগাযোগ করেছে, ভাই আপনি এত লিখতেছেন, এত করতেছেন, আপনাকে তো মেরে ফেলবে, আপনাকে তো নিয়ে যাবে। সব উপেক্ষা করে লিখেছি, কথা বলেছি, হুমকি দামকি তোয়াক্কা করিনি। আর এখন আমরা তাওহীদি জনতা কি টিস্যু হয়ে গেছি? সাবধান হন। মাহফুজ ভাই পরেই বললাম, আপনারা তো আমাদের ভাই, যাই করেন নাই করেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতি আর বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বললে কারো চেয়ার টিকবে না। 17 বছরের মজবুত চেয়ার টিকে নাই, আর এখনো তো 17 মাসই হয়নি। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? তাওহীদি জনতার সাথে এগুলো করেন না, থ্রেট দিয়েন না। আপনি কারে থ্রেট দিচ্ছেন? যারে আমরা থ্রেট দিয়ে নামাইছি 17 বছরের ক্ষমতা ধরতে, আপনি আমাদেরকে থ্রেট দিলে হবে? বোকামি করেন না। 5 তারিখের ইতিহাস ভুলে গেছেন? 5 তারিখ সবার আগে মাদ্রাসার ছাত্ররা ফজরের নামাজ আদায় করে রাস্তায় নেমেছে, ভুলে যান না। সমস্ত 144 উপেক্ষা করে আপনি তাদেরকে তাওহীদি জনতা বলে চালিয়ে দিচ্ছেন। আমার এখানে 2টা কথা। আপনি বলবেন তাহলে কি আপনি যে ঘটনা ঘটেছে সেটাকে আপনি কি সমর্থন করছেন কিনা? আমি ওদিকে যাচ্ছি না। যারা স্বৈরাচারের স্বীকৃত দোষর, তারা কিভাবে বইমেলা স্টল পায়, এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, যিনি বাংলাদেশে নিষিদ্ধ তার বই বাংলাদেশে বিক্রি করার অনুমতি পায় কিভাবে? গোড়ায় হাত দেন না, ওখানে যান না। যারা এখনো
এই সরকারের বিরুদ্ধে লেখালেখি করে তাদেরকে তো আপনারা জিয়ে রেখেছেন। তারপর আবার তাদের বিরুদ্ধে যখন তৌহিদি জনতা বলেই বললাম, তৌহিদি জনতা যখন স্বৈরাচারদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে, প্রতিবাদ করেছে, তখন আপনারাই দেখতেছি তাদের পুনর্বাসন করার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন। তো প্রত্যক্ষ পরোক্ষ তাদেরকে সায় দিচ্ছেন, সমর্থন করতেছেন। ভুলে যায় না, আমার কাছে কত ছেলেরা, আমার ছাত্র ভাইরা, ভাই টাকা নাই, আন্দোলনে যাব, নাস্তা করি না, 2-3 দিন যাবত খাই না। আমি ভাবলাম এই ছেলেগুলোকে কিভাবে টাকা দেওয়া যায়। বলতেছে হুজুর ফোন টোন নাই, আবার ফোন আছে টাকা নাই, ছাত্র মানুষ। আমি তখন একটা স্ট্যাটাস দিলাম, যাদের ফোনে টাকা নাই, ফোনে টাকা নেই মানে কি, কথা বলার টাকা নেই, তাদেরকে টাকা দিব। স্ট্যাটাস দিয়েছি, এগুলো এখনো লেখা আছে, যে উড়ে এসে আজকে দাবি করতেছি তা না, আমার পোস্ট এখনো আছে, কেটে দেই না, এখনো আছে। তখন যখন টাকা দেয়া শুরু করলাম, তখন আমাকে বিগত সরকার অনেকে থ্রেট দিল, তাদের আবার স্ক্রিনশট আমি রেখেছি, আমার ফোনে আছে। আমরা তো প্রতিশোধ নিচ্ছি না, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। বলছে জঙ্গি অর্থায়নের মামলা দিবে। এই যে টাকা দিচ্ছি ছেলেদেরকে, ভালো করে শুনে রাখেন, আপনারা আমরা যারা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে অর্থায়নের কারণে আমাকে বলা হয়েছে জঙ্গি অর্থায়নের মামলা দেওয়া হবে, আর আপনি আজকে আমাদেরকে তৌহিদি জনতা বলে ঠেস দিচ্ছেন, উপেক্ষিত করছেন। ভাই একটু মুখ সামলায় কথা বলেন, ঈমান আমল আছে কিনা ওটা আরেক চ্যাপ্টার। সবার চেষ্টায় এই স্বাধীনতা হয়েছে, কিন্তু পৃথিবীতে আসার পর যেরকম হায়াত পায়া অহংকারী হয়ে উঠি, ঠিক ওই স্বৈরাচারদের মতো চেয়ার পায়া এত তাড়াতাড়ি অহংকারী হয়ে উঠেন না। তাহলে 17 বছর থাকলে তো পাওয়ার আসতেই পারে। আপনারা তো দেখি 17 মাসের আগেই যে পাওয়ার শুরু করে দিয়েছেন, থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। হ্যাঁ, চরিত্রতে দেখতেছি একই হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন।